ছেড়ে দেখো মেয়ে কত কথা শিখেছে। জানিস তো তানি, আমার আর এখানে ভালো লাগছে না, বাড়ির জন্য মন কেমন করছে। চল না, চল আজই আমরা বাড়ি ফিরে যাই। তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? এই বাড়িতে বাবা যা চায় তাই তো হয়। আর বাবা ঠিক করেছে তোকে এই বাড়ি ছেড়ে বস্তি ছেড়ে চলে যেতে হবে। বাড়ি বাড়ি? তুমি এত ভেঙে পড়ছো কেন বৌদি? ওকে তো শহরের জেলে পাঠিয়ে দিয়েছে, ও তো কোনোদিনও ফিরে আসবে না। বৌদি কিছু না কিছু একটা ব্যবস্থা তো নিশ্চয়ই হবে। তুমি আবার কি ব্যবস্থা করবে? বাবাই কিছু ব্যবস্থা করতে পারলো না, নতুন করে তুমি করো। ব্যবস্থা যা করার আমি করবো। এক্ষুনি থানায় যাচ্ছি। বাবা কি হচ্ছে তোমার? ছাড়, আমার থানায় যেতে হবে। এ কি, তোমার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে বাবা। ছাড়বে না, তুই ছাড় না। কি জ্বর? বাবা তোমার তো প্রচন্ড জ্বর। বাবারও কি তাহলে সেই মরণ জ্বরটাই ধরলো বুঝতে সেই মহামারীতে? আমি মা ষষ্ঠীকে বলেছিলাম যদি আমি আবার বস্তিতে ফিরে যাই, আবার যদি তোমার কাছে ফিরে যাই, তাহলে আমি মা ষষ্ঠীকে পুজো দেব। আমিও মা ষষ্ঠীকে পুজো দেব রে। তোকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, তখন মা ষষ্ঠীকে অনেক আজে বাজে কথা বলেছি। আমিও পুজো দেব। মাসিমা, বাড়ি যাওয়ার জন্য একেবারে তৈরি দেখছি। হ্যাঁ, নিজের বাড়ি বলে কথা। তোমরা আমাকে আর তানিকে যা করেছো তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এরকম বলবেন না মাসিমা, এটা আমাদের কর্তব্য। না না বাবা, শুধু কর্তব্য নয়, তোমরা আমাদের কাছে ভগবান হয়ে এসেছো। কেমন বুঝছেন ডাক্তারবাবু? ভালো নয়, জগনবাবুর জ্বর মহামারীরই জ্বর। আমি ইঞ্জেকশন আর ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসুন। আর হ্যাঁ, আপনারা একটু সাবধানে থাকবেন। কিন্তু ডাক্তার বাবু, একই ঘরের মধ্যে কি করে সাবধানে থাকবো? যতটা সাবধানে থাকা যায়, ওনাকে আইসোলেট করে, মানে একদম আলাদা করে রাখার ব্যবস্থা করুন। দেখো, যদি বস্তির প্রধানকে এই পোকা কামড়াতে পারে তাহলে তোমাকে কেন কামড়াবে না? হ্যাঁ, জগন মন্ডলকেও জ্বরে ধরেছে। জ্বরে যদি বুড়ো মরে যায় তো বেঁচে গেল, ना होले शक्तियों के तरफ तरफ से मारेगा। कल सुबह एक मीटिंग बुला। मीटिंग? কেন গুরু? ये तो प्रश्न की सेरा जगन मंडल ওর এখন দুটো জ্বালা, একটা মরণ জ্বর और একটা শক্তি ঝড়।